হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি ফরমাইয়াছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কাহারো বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? সাহাবাগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই থাকিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থা তাই আল্লাহ পাক উহা দ্বারা নামাজীর যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি ফরমাইয়াছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? সাহাবাগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুই থাকিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও তাই আল্লাহ পাক উহা দ্বারা নামাজীর যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এই রূপ, যেমন কাহারো দরওয়াজায় একটি গভীর প্রবাহিত নহর রহিয়াছে, সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে,